অবস্থান করছে, তাদেরকে খুঁজে বের করে যে জনগণের নাবিশ্বাস উঠেছে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাবনতি হচ্ছে। আমরা বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, না হয় কিন্তু জনগণ আবার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। এদেশে এই ফ্যাসিবাদ দানবীয় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে একটি সরকার সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। বন্ধুরা, আমরা পরিশেষে এতটুকু বলতে চাই, আজকের জনসভার মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই জনগণের সরকার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী অতীতের মতো রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সকলকে সেই আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, আমরা শেষ তার প্রান্তে এসে পৌঁছেছি। দয়া করে আজকে যারা কষ্ট করে এই মিটিংয়ে এসেছেন, দয়া করে আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে রাস্তায় না দাঁড়িয়ে আপনারা মাঠে আসুন। সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা জনাব বিপি হারুনুর রশিদ হারুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ফেনী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শেখ ফরিদ বাহার, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, ছাত্রদলের সোনালী ফসল, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, মেধা প্রজ্ঞায় যিনি সর্বগুণে গুণান্বিত প্রিয় নেতা জনাব সালাউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি এই এলাকার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বি জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম, সহযোদ্ধা রফিকুল আলম মজনু, বেলাল, রেহান আক্তার, রানু সানু সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে আছি। গত 16 বছর এদেশের মানুষ আল্লাহর কাছে বিচার দিতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ যে একটা বিচার আছে সেটা ভুলে গিয়েছিল। 5 তারিখে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পৃথিবীতে যে আল্লাহর বিচার হয় সেটি প্রমাণিত হয়েছে। বন্ধুরা, এখন খুনি হাসিনা যতদিন জীবিত আছে ততদিন এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। খুনি হাসিনা পলায়ন করলো, তার দোসররা এই দেশে রয়ে গিয়েছে। খুনি হাসিনা সব, আমরা প্রত্যেকটি দোসরের উপযুক্ত বিচার চাই। আমরা দেখি বর্তমান সরকার ছাত্রদের রক্তের উপর
এদেশের মানুষের রক্তের উপর প্রতিষ্ঠিত। তারা সংস্কার করছেন আর করছেন, কতকাল সংস্কার করবেন জানি না, কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া একটা সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যার বিরুদ্ধে কোনোদিনও কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয় নাই। ইতিহাস পর্যালোচনা করুন, দেখুন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে সশস্ত্র যুদ্ধ অবতীর্ণ হয়ে এই জাতির ক্লান্তি লগ্নে তিনি যুদ্ধ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়ার নেতৃত্বে 1986 সালে নির্বাচনে যায়নি বলে সেই নির্বাচন অর্থবহ গ্রহণযোগ্য হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই খুনি হাসিনার অধীনে নির্বাচনে যায় নাই বলে এই ভোট রাত্রে করতে হয়েছে হাসিনাকে, আর আমি আর ডেমি দিয়ে ভোট করেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি ও মানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা যখন যা বলে এদেশের মাটি ও মানুষের কথা বলে। আমরা বলতে চাই, অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কার বলে আর সময় ক্ষেপণ করার প্রয়োজন নাই। আমরা দেখি প্রতিত স্বৈরাচারের দোষর নিজাম হাজারীর এখন পর্যন্ত কোনো প্রকার দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করেন নাই। আমরা খুনি হাসিনা সহ নিজাম হাজারী সহ প্রত্যেকের বিচার দাবি করে অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে নয়, এই কথা বলতে চাই। আর বলতে চাই যে দল থেকে কিছু পাই বা না পাই, ভালোবাসার অঙ্গীকার থেকে বলতে চাই যে বিগত 16 বছর যেভাবে ছিলাম, আগামী দিনও দলের প্রয়োজনে সেভাবে থেকে দলের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, বরাত নামাজ।